শোনো ও বন্ধুগণ, শোনো দিয়া মন, কৃষির সূচনা আজি করিবে বর্ণন। অনেক কাল আগের কথা। শোনো ভাই সব, কৃষির সূচনা হলো এক মজার গল্প। মাটি খুঁড়ে বীজ বোনার মাথায় এলো বুদ্ধি, ফসল ফলাতে লাগলো, হলো না আর ক্ষতি। ধান গম আর ডালের ক্ষেত, হাসলো যেন মুখ। কৃষির সূচনা হলো, পেলাম সুখের সুখ। সে অনেক কাল আগের কথা। গ্রামের নাম ছিল বিলাসপুর। সেই গ্রামের মানুষের প্রকৃতির ওপর নির্ভর করে বেঁচে থাকত। তারা শিকার করত, গাছের ফল সংগ্রহ করত, আর নদীর জল থেকে মাছ ধরত। এই ছিল তাদের জীবনযাপনের ধারা। কিন্তু তারা জানতো না কিভাবে কৃষি করে ফসল ফলাতে হয়। তারা জানতো না কিভাবে মাটিতে বীজ বুনে ফসল উৎপন্ন করতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা কিভাবে জানলো এটা? সেই আদিমকালের কৃষি থেকে আমরা আজকের এই আধুনিক কৃষি কিভাবে পেলাম, চলো জেনে নিই। সে অনেককাল আগের কথা। রবিন নামে একটা লোক বাস করত বিরামপুর গ্রামে। সে তার পরিবার সহ প্রতিদিন খাবারের খোঁজে বনে যেত। দিনের পর দিন পশু শিকার ও ফলমূল খেয়ে তার সংগ্রাম চালাতো। তখনকার মানুষের জীবন ছিল অনেক সংগ্রামের, জীবন ছিল অনিশ্চিত। শিকার করে তারা গুহায় বাস করত। কিন্তু একদিন রবিন লক্ষ্য করল, যেসব জায়গায় সে ফলমূল পেত, সেখানে পড়ে থাকা ফলমূল থেকে আবার নতুন গাছ জন্মাচ্ছে। এই ধারণা তাকে ভাবিয়ে তুলল। সে আরও নিশ্চিত হলো যখন সে দেখল তার খাওয়া ফলমূলের বীজ যেখানে যেখানে পড়েছিল, সেখান থেকেই নতুন চারা গজিয়ে উঠেছে। তখন সে বুঝল, মাটিতে বীজ পুঁতলে গাছ জন্মায়। এই খুশির খবর তো আর নিজের মধ্যে রাখলে চলে না। সে এই খুশির খবর পুরো গ্রামবাসীদের জানালো, এবং গ্রামবাসীরাও অনেক অনুপ্রাণিত হলো রবিনের কাজে। তারাও এ পদ্ধতি অনুসরণ করলো। তারা নিজ নিজ বাড়ির আঙ্গিনায় যে ফলমূলগুলো তারা খেত, সেগুলোর বীজ মাটির নিচে বপন করত এবং ঠিকমতো পানি দিত। এইভাবে কিছুদিন পর দেখা যায়, ওই যে জায়গায় বীজটা বপন করেছিল, সেই জায়গা থেকে নতুন চারা জন্মাচ্ছে, জন্মাচ্ছে নতুন গাছ। এইভাবেই ধীরে ধীরে এ খবর সব জায়গায় ছড়িয়ে পড়ল। এইভাবেই সৃষ্টি হলো কৃষির। এরপর কৃষির আরও অনেক ধাপ আছে, এবং কৃষির ইভলিউশনকে কয়েকটি যুগে আমরা ভাগ করি। যেমন প্রথমটি হলো দ্য প্রি ভেদিক অ্যান্ড ভেদিক পিরিয়ড, দ্বিতীয়টি হলো দ্য বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দুস পিরিয়ড, তৃতীয়টি হলো দ্য মুসলিম পিরিয়ড, চতুর্থটি হলো দ্য ব্রিটিশ পিরিয়ড, এবং পঞ্চমটি হলো পাকিস্তান পিরিয়ড, এবং সর্বশেষ যুগটি হলো বাংলাদেশ পিরিয়ড বা আমাদের এই আধুনিক কৃষির সূচনা। চলো আমরা প্রথম থেকে প্রতিটি যুগের আলোচনা করি। প্রথমটি হলো দ্য প্রি ভেদিক অ্যান্ড ভেদিক পিরিয়ড, অর্থাৎ প্রাক বৈদিক যুগ এবং বৈদিক যুগ। প্রাক বৈদিক যুগে কৃষির বিবর্তন কয়েকটি ঘটনার মাধ্যমে হয়েছিল। প্রাক বৈদিক যুগে ভারতের মানুষ ধীরে ধীরে শিকার সংগ্রাহক জীবনধারা থেকে কৃষি নির্ভর জীবনধারায় রূপান্তরিত হয়েছিল। প্রাথমিকভাবে উন্নত সেচ ব্যবস্থা বা অত্যাধুনিক চাষ পদ্ধতি ছাড়াই কৃষির সূচনা হয়েছিল।
যেমন গম, বার্লি, ডাল এবং তিলের মতো মাঠ ফসল চাষ হতো প্রাক বৈদিক যুগে। এবং বৈদিক যুগের কৃষি আরও উন্নত ও ব্যাপক বিস্তৃতি লাভ করে। এই সময় খামারে গৃহপালিত প্রাণীর ব্যবহার বৃদ্ধি পায় এবং লাঙ্গলের ব্যবহার শুরু হয় এই বৈদিক যুগেই। কৃষি জমিতে গম, যব, চাল, ডাল এবং নানা ধরনের তৈলবীজের চাষাবাদ হতো এই সময়। দ্য প্রি ভেদিক অ্যান্ড ভেদিক পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো, এই সময় আমরা ক্রপ লাইভস্টক ফার্মিং দেখতে পাই। এ সময় আমরা লাঙ্গলের ব্যবহার দেখতে পাই কৃষি কাজে এবং সেচ ব্যবস্থাও এই প্রাক বৈদিক যুগ এবং বৈদিক যুগেই সূচনা হয়েছিল।